বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের জন্য বিশ্বকাপ ফুটবল তো আজ শেষই হয়ে গেল। কেননা নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছে ব্রাজিলের। সেই সমর্থকরা হয়তোবা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দিকে তাকিয়েছিলেন একটুখানি সান্ত্বনার খোঁজে। কেননা আমাদের ক্রিকেট দল আজকে মাঠে নেমেছিল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটাতে। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকরাও এই মিরাজদের দিকে তাকিয়ে থাকতে পারেন ডাবল আনন্দের খোঁজে। ব্রাজিলের বিদায়ে একটা আনন্দ, বাংলাদেশ ক্রিকেট যদি জেতে তাহলে আরও এক আনন্দ তাতে যোগ হবে। কিন্তু হলো না তো। ব্রাজিলের সমর্থকদের জন্য সান্ত্বনার প্রলেপও যেমন এলো না, আর্জেন্টিনার সমর্থকদের ডাবল আনন্দও হলো না। কারণ মেহেদী হাসান মিরাজের দল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে গেছে 25 রানে। এবং এই ম্যাচটা যে বাংলাদেশ আসলে হারতে পারে এটা দীর্ঘ সময় ধরে বোঝাই যায়নি। ব্রাজিল যেমন হারতেই পারে নরওয়ের কাছে, ম্যাচ জুড়েই ব্রাজিলের ছন্নছাড়া ফুটবলে সেইটা বোঝা গেছে যে এটা ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু বাংলাদেশের খেলার একটা দীর্ঘ সময় ধরে সেটা বোঝার কোনো উপায়ই ছিল না। জিম্বাবুয়েকে 70 রানে 8 উইকেট ফেলে দিয়েছিল যে বাংলাদেশ, যেই বাংলাদেশ এরপরেও জিম্বাবুয়েকে 141 রানে আটকে ফেলে 50 ওভারের ম্যাচে, সেইটা তাড়া করে কেন জিতবে না বাংলাদেশ? কেন জিততে পারবে না বাংলাদেশ? বাংলাদেশের এই ম্যাচটাতে আসলে ভুল কোথায় ছিল? কোন টার্নিং পয়েন্টে আমরা ম্যাচটা হেরে গেলাম? দেখুন, 70 রানে 8 উইকেট ফেলে দেওয়ার পরে জিম্বাবুয়ে 63 রানের একটা পার্টনারশিপ করেছে। তো এই প্রবলেমটা ভেতর দিয়ে বাংলাদেশ ক্রিকেট অনেক দিন ধরেই যাচ্ছে। আমরা শেষ দিকে গিয়ে ইনিংস র্যাপ আপ করতে পারি না। এমনিতে যদি শুরুর দিকে প্রতিপক্ষের ইনিংস বড় হয়, শেষ দিকে সেটা আরও বড় হয়ে যায়। আর শুরুতে যদি বিপর্যয় হয়, শেষ দিকে তারা সেটা সামলে ফেলে। বেশিরভাগ ম্যাচে এই ঘটনাটা দেখা যাচ্ছে। ফলে 70 রানে 8 উইকেট যখন জিম্বাবুয়ের আমরা ফেলে দিয়েছি, ওরা খুব ভালো করলেও তো আসলে 100-র আগে প্যাকেট হয়ে যাওয়া উচিত ছিল। সেটা বাংলাদেশ করতে পারেনি। ওই সময় আমরা বাজে ফিল্ডিং করেছি, আমরা ক্যাচ ছেড়েছি, আমরা হয়তো বা বডি ল্যাঙ্গুয়েজেও একটু ছাড় দেওয়ার মতো ব্যাপার ছিল। কিন্তু সেই জায়গাটাতে গিয়ে এই জিম্বাবুয়ে যে 141 রান করে ফেলেছিল, সেই রানটাও তো বাংলাদেশের তাড়া করে যেতে উচিত ছিল। ভাই, ওয়ান ডে ক্রিকেটে 142 কোনো টার্গেট। উইকেট যতই লাইভলি থাকুক না কেন, 142 তাড়া করে ওডিআই ক্রিকেটে জেতাটা প্রতি 10 ম্যাচের মধ্যে 9.5 ম্যাচই আসলে জেতা উচিত। বাংলাদেশের মতো দলের ক্ষেত্রে বলছি, অন্যান্য দলের মানে যারা ওয়ার্ল্ড বিটার তারা আসলে 10 ম্যাচে 10 ম্যাচই জিতবে। কিন্তু আমরা এই ম্যাচে সেইটাও করতে পারিনি। নাহিদ রানার কি ভীষণ দুর্ভাগ্য দেখুন। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা বোলিং ফিগারটা এখন তার। এই ম্যাচে 21 রানে তিনি 6 উইকেট নিয়েছেন। 26 রানে 6 উইকেট নিয়ে এই চূড়াতে ছিলেন যে মাশরাফি বিন মুর্তজা 2006 সালে কেনিয়ার বিপক্ষে নিয়েছিলেন, এবং রুবেল হোসেন 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন 26 রানে 6 উইকেট। 21 রানে 6 উইকেট নিয়ে নিলেন নাহিদ রানা। এবং নাহিদ রানার সেই বোলিংয়ে, ফায়ারি বোলিংয়ে কিন্তু তার পঞ্চম উইকেটটা যখন হলো, 14তম ওয়ানডেতে তার তৃতীয় ওভারের মতো পঞ্চম উইকেট শিকার করলেন, তখনই কিন্তু 70 রানে 8 উইকেট জিম্বাবুয়ের চলে গিয়েছিল। জিম্বাবুয়ের শুরুটা কিন্তু খারাপ হয়নি। তাদের ওপেনিং পার্টনারশিপে 36 রানে এসেছিল, পরে 34 রানে তাদের 8 উইকেট আমরা তুলে নিয়েছি। শুরুটা হয়েছিল মেহেদী হাসান মিরাজ একটা ডিরেক্ট থ্রোতে, তিনি রান আউট করে দেওয়ার মাধ্যমে। 1 বল পরেই তাসকিন উইকেট তুলে নিলেন। 3 বলের মধ্যে জিম্বাবুয়ের 2টো উইকেট আমরা তুলে নিলাম। তাসকিন তার নেক্সট ওভারে আরও একটা উইকেট তুলে নিলেন, এবং নাহিদ রানা তিনি জিম্বাবুয়ের যে মূল প্লেয়ার সিকান্দার রাজা, তার উইকেটটা তুলে নিলেন। সিকান্দার রাজা তাকে কি অফ স্টাম্পের বাইরে বলে মারতে গিয়ে কিপার নুরুল হাসান সোহানের কাছে ক্যাচ দিয়েছেন। এই যে জিম্বাবুয়ে একটা চক্করের মধ্যে পড়ে গেল, সেই চক্কর থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারছিলেন, এবং বাংলাদেশ খুবই আপার হ্যান্ডে ছিল। নাহিদ রানা যে 5th উইকেটটা পেলেন ইভান্সের, সেটা অবশ্য কিছুটা লাকি আমি বলবো, কারণ ওটা মনে হচ্ছিল বলটা লেগ স্ট্যাম্প ছেড়ে বেরিয়ে যাবে। দেন এগেন এই সিরিজটাতে ডিআরএস নেই, ওই একটুখানি সুবিধা বাংলাদেশ এই জায়গাটাতে পেয়েছে, যদিও পরবর্তীতে সেইটা আবার পুষিয়েও গেছে। ফলে 70 রানে যে 8 উইকেট জিম্বাবুয়ের বাংলাদেশ তুলে নিল, তারপরে 63 রানে একটা জুটি হলো, এবং সেই জুটি গিয়ে ফাইনালি ভাঙলেন সেই নাহিদ রানাই। আবার বোলিংয়ে এসে 21 রানে 6 উইকেট নিয়ে তিনি তার বোলিংটা শেষ করলেন। আর মিরাজ যখন লাস্ট উইকেট নেন, জিম্বাবুয়ে 141 রানে অল আউট হয়ে যায়। ভাই, 142 রান বাংলাদেশের করতে পারা উচিত। জিম্বাবুয়ের বিপক্ষে তো পারা উচিতই, যে কোনো দলের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে করতে পারা উচিত। আমাদের শুরুটা হয়েছে ভয়ঙ্কর। 17 রানে আমাদের 3 উইকেট চলে গিয়েছে। তানজিদ হাসান তামিম ছক্কা মারার চেষ্টায় তিনি বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়েছেন,
এরপরে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার দুজন একইভাবে স্ল্যাশ করতে গিয়ে থার্ড ম্যানে ক্যাচ দিয়েছেন। 4th উইকেট পার্টনারশিপ তাওহিদ হৃদয়ের সঙ্গে নুরুল হাসান সোহানের একটা ভালো জুটি হয়েছে ৪৯ রানের। যখন মনে হচ্ছিল আমরা শুরুর বিপর্যয়টা সামলে ফেলেছি, সেই সময় তাওহিদ হৃদয় তার উইকেটটা থ্রো করে আসলেন। আবারও তিনি অফ স্টেম্পের বাইরের বল সেই স্ল্যাশ করতে গিয়ে ডিপ থার্ড ম্যানে ক্যাচ দিলেন, সেই শান্তর মতো, সেই সৌম্যর মতো। এবং এই পার্টনারশিপটা যখন ভেঙে যায়, তারপরে বাংলাদেশের ইনিংসটাও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ এবং হচ্ছে গিয়ে আরেক সাইডে যে সেট ব্যাটসম্যান ছিলেন নুরুল হাসান সোহান, সেই ইভান্সের বলেই তিনি এলবিডব্লিউ হন। এবং এই ক্ষেত্রেও মনে হয়েছিল যে সোহান আসলে এলবিডব্লিউ হননি, কিন্তু যেহেতু ডিআরএস নেই, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। বাংলাদেশ ১০০ করার আগেই আমরা ৮ উইকেট হারিয়ে ফেলি এবং শেষ পর্যন্ত গিয়ে ১১৬ রানে অল আউট হয়ে ম্যাচটা ২৫ রানে হেরে যায়। তো যে ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের ৭০ রানে ৮ উইকেট ফেলে দিয়েছিল, যে ম্যাচে বাংলাদেশের একজন বোলার দেশের ক্রিকেট ইতিহাসে এই ফরম্যাটে সবচেয়ে সেরা বোলিংয়ের কীর্তি করলেন, যে ম্যাচে প্রতিপক্ষর ওই 9th উইকেটের বড় একটা পার্টনারশিপ সত্ত্বেও ১৪১ রানে আটকে রেখেছিল বাংলাদেশ, সেই ম্যাচটা বাংলাদেশ হেরে যাবে এটা আসলে ভাবাই যায়নি, সত্যিকার অর্থে ভাবা যায়নি। ফলে এই ম্যাচে যেখানে বাংলাদেশ হারলো, সেইটা আমার কাছে টার্নিং পয়েন্ট হিসাবে মনে হয় যে হ্যাঁ, 9th উইকেটের ওই পার্টনারশিপটা আমাদের জন্য কস্টলি হয়েছে বটে, কিন্তু তার চেয়ে বেশি কস্টলি আসলে বাংলাদেশের ব্যাটিং। এন্ড অফ দ্য ডে গিয়ে ১৪২ রান করতে না পারাটা বাংলাদেশের ব্যাটিংয়ের অ্যাবসলিউট ব্যর্থতা। শুরুতে ১৭ রানে ৩ উইকেট হারালেও বাংলাদেশের সেটা করতে পারাটা উচিত ছিল। এবং আমি মনে করি যে 4th উইকেট পার্টনারশিপটা যে জমে গিয়েছিল এবং সেইখানটাতে তাওহিদ হৃদয় যে উইকেটটা, তার উইকেটটা যে আসলে হারানো হলো, তিনি যে হচ্ছে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন, ওইখান থেকেই বাংলাদেশের চূড়ান্ত ধসটা আসলে নেমে গেল। বাংলাদেশ ওই তাওহিদ হৃদয়ের উইকেটটাকেই আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই ২৫ রানে পরাজয়ের টার্নিং পয়েন্ট। কতটা একমত হলেন আপনি? এবং বিশ্বকাপ ফুটবলের ব্রাজিলের সাপোর্টাররা কি আসলেই এই ম্যাচে বাংলাদেশের পরাজয়ে সান্ত্বনা খুঁজে না পাওয়ার দুঃখে কাতর হয়ে আছেন? এবং আর্জেন্টিনার সমর্থকরাও কি ডাবল ডিলাইট না হওয়ার দুঃখে একটুখানি কাতর কিনা? জানাতে পারেন।